আপনি যদি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে একটি মাত্র ওজিফা 21 বার পাঠ করুন। সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন তাই মানতে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। এমনই কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটি ওজিফার কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব। যদি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখে আমলটি শিখে আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ যে কেউ আপনার কথা মানবে এবং আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। বিশেষ করে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, মহব্বত না করে, স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, কোনোভাবেই তাকে আপনার বাধ্যগত করতে পারছেন না, আপনার নিয়ন্ত্রণে আনতে পারছেন না, আপনার সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, এখন আপনি চাচ্ছেন যাতে করে সব কিছু আগের মতো যেন ঠিক হয়ে যায়, সম্পর্কটা যাতে ভালো হয়ে যায়, তাহলে আমি বলবো, অপ্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকের এই পাওয়ারফুল শ্রেষ্ঠ আমলটি কোনোভাবেই মিস করবেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ভাঙা সংসার অথবা সম্পর্কটা জোড়া লাগানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। যার জন্য আমলটি করবেন সে আপনার একেবারে বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে। আপনি যা বলবেন আপনার সমস্ত কথা বিনা বাধা ইনশাআল্লাহ মেনে নিবে। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা জানেন রান্না বান্না করার ক্ষেত্রে আমাদের মা বোনদের লবঙ্গের প্রয়োজন হয়, যেটা একরকম নাকফুলের মতো কিন্তু দেখা যায়। তো এরকম 2টা লবঙ্গ আপনারা সংগ্রহ করবেন, আপনারা ব্যবস্থা করে নেবেন। 2টা লবঙ্গ সংগ্রহ করার পরে আপনাদেরকে ওযু করে পবিত্রতাটা অর্জন করে নিতে হবে। এই আমলটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, ওযু করার সময় কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, একেবারে বিসমিল্লাহ সহকারে সুন্দর করে আপনাদেরকে ওযুটা করতে হবে। ওযু যখন হয়ে যাবে তখন একটা সুন্দর পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। একেবারে সাধারণ যে নিয়ম আছে সেই সাধারণ নিয়মে আপনারা 2 রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো 2টি সূরা, আপনি যেই সূরাগুলো ভালো পারেন, ভালো জানেন, এরকম 2টি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে আপনারা মিলিয়ে পড়বেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন, উভয় দিকে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে সেই 2টা লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন। 2টা লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। নিজের জীবন যৌবনের সমস্ত গুনাহের জন্যে, সমস্ত অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে, মাফ চাওয়ার জন্যে আপনাদেরকে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে, যাতে করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়, আপনার সোনার সংসারটা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া লাগানোর ব্যবস্থা করে দেয়, আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষকে যাতে করে আপনার কাছে ফিরিয়ে দেয়। এই জন্য আল্লাহর কাছে প্রথমে ইস্তিগফারের মাধ্যমে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে আপনারা এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা এইভাবে 3 বার মাত্র ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম আপনাদেরকে পড়তে হবে। আল্লাহর নবীর প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাদেরকে দুরুদ শরীফগুলো পাঠ করতে হবে। আমি আপনাদেরকে একবার মাত্র পাঠ করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সুন্দর করে আপনাদেরকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
এইভাবে করে পড়বেন। আর যাদের সময় থাকে না, খুবই অল্প সময়, তারা ছোট্ট দুরূদ শরীফ চাইলেও মাত্র 3 বার পড়তে পারেন। এই ছোট্ট দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 1 নম্বরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 2 নম্বরেও আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ যখন আপনার করা হয়ে যাবে, তখন আপনারা যার জন্য এই আমলটি করতেছেন তার কথা চিন্তা করবেন, তার কথা ফিকির করবেন, তাকে কল্পনা করবেন। যদি আপনার স্বামীর জন্য এই আমলটি করে থাকেন, যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে, মহব্বত না করে, আপনাকে দেখতে না পারে, আপনার ভরণ পোষণ দেয় না, খরচপাতি দেয় না, কথা বলে না, সম্পর্ক রাখে না, ওইভাবে আপনাকে সময় দেয় না, তাহলে আপনার স্বামীর কথাটা আপনি মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন। আর যদি আপনার কোনো ভালোবাসার মানুষের জন্য করে থাকেন, আপনার পছন্দের মানুষ, প্রিয় মানুষ, আপন মানুষ, যাকে চেয়েছিলেন আপনি বিবাহ করবেন, যার সঙ্গে আপনার সংসার বাঁধবেন, কিন্তু শেষ পর্যন্ত এসে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, এখন আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আপনার সঙ্গে কথা বলে না, যোগাযোগ করে না, ফোন দিলে ফোন ধরে না, এভাবে করে আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার সঙ্গে প্রতারণা করতেছে, কিন্তু আপনি চাচ্ছেন, স্টিল নাও এখনও আপনি চাচ্ছেন যে তাকে আপনি বিয়ে করবেন, তার সঙ্গে আপনার সংসার বাঁধবেন, তাহলে ওই মানুষটার নামটা আপনি নেবেন, ওই মানুষটার কথা স্মরণ করবেন, চিন্তা করবেন। আর যদি আপনার কোনো আদরের কলিজার টুকরা সন্তান একেবারে অবাধ্য হয়ে গিয়েছে, কোনো প্রকার কথাবার্তা শুনতে চায় না, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মিশে দিন দিন সেও খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার সেই সন্তানের নামটা আপনাকে নিতে হবে। আর দেখা যায় অনেক সময় অনেক প্রিয় ভাইয়েরা আমাদেরকে বলেন যে হুজুর, আমি বিদেশে থাকি কিন্তু আমার স্ত্রী দেশে ছিল, তারপরে দেখা গেছে আমার স্ত্রী একজনের সাথে সম্পর্ক করে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, আমি চাই আমার স্ত্রীকে ফেরত আনতে, কিন্তু পারতেছি না। তাহলে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা, আপনার আজকের এই আমলটি আপনার সেই চলে যাওয়া স্ত্রীর উপরে করবেন। ইনশাআল্লাহ যেখানেই থাকুক, আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ পাকের দয়ায় আপনার স্ত্রী আপনার ঘরে ফেরত আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন, কাদের কাদের জন্য আজকের এই আমলটি করতে পারবেন। তাহলে যার জন্যই আপনি এই আমলটা করেন না কেন, যার জন্যই আপনি আমলটা করেন না কেন, তার কথা স্মরণ করবেন, তার নাম নিবেন 11 বার, তার নাম নিবেন 11 বার। 11 বার নেওয়ার পরে আপনি একটা লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন, লবঙ্গ একটা, 2টা তো লবঙ্গ আপনি নিয়েছেন, সংগ্রহ করেছেন, 2টা লবঙ্গের একটা লবঙ্গ আপনার হাতে নেবেন। নেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে বশ করতে চান, তার নামটা আপনি 11 বার নেবেন, তার নামটা 11 বার নিয়ে সে লবঙ্গের উপরে আপনি পরপর 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এইভাবে মনে করেন আমার হাতের মধ্যে সেই লবঙ্গ আছে, আমি যাকে বাধ্য করতে চাই, যাকে বশ করতে চাই, তার নামটা আমাকে 11 বার নিতে হবে, এরপরে সে লবঙ্গের উপরে আমাকে 3টা ফুঁক দিতে হবে, এইভাবে ছু ছু ছু, তাহলেই হয়ে যাবে। 3টা ফুঁক যখন আপনার হয়ে যাবে, তখন সেই প্রথম যে লবঙ্গটা আপনি রেখে দিবেন পাশে, এরপরে দ্বিতীয় লবঙ্গটা আপনি আবারও নেবেন, দ্বিতীয় লবঙ্গটা আপনি আপনার হাতের মধ্যে আনবেন, আনার পরে আপনার নিজের নাম আপনি যদি আপনার জন্য করে থাকেন, যে ওই মানুষটা আপনাকে ভালোবাসুক, আপনার কথা শুনুক, আপনার বাধ্য হোক, আপনার বশে আসুক, আপনার নিয়ন্ত্রণে চলে আসুক, তাহলে আপনার নিজের নাম, আপনার নিজের নামটা 11 বার নেবেন, আপনার নিজের নামটা আবারও 11 বার নিয়ে দ্বিতীয় লবঙ্গের উপরে আপনি 3টি ফুঁক দিবেন, এইভাবে ছু ছু ছু। তাহলে আপনার 2টা লবঙ্গ পড়া শেষ। 2টা লবঙ্গ যখন আপনার পড়া হয়ে যাবে, তখন আপনারা একটা কালো সুতা নেবেন, একটা কালো সুতা নিয়ে 2টা লবঙ্গ এরকম পাশাপাশি রেখে কালো সুতা দিয়ে এভাবে পেঁচাবেন, কালো সুতা দিয়ে এরকম 3-4টা প্যাঁচ দিবেন, 3-4টা প্যাঁচ দিয়ে এরকম একটা গিরা দিবেন, গিরা দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনার ডান পায়ের নিচে, আপনার ডান পায়ের নিচে রাখবেন, ডান পায়ের নিচে রেখে
আপনি দাঁড়িয়ে যাবেন। ডান পায়ের নিচে রেখে আপনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নাম আপনাদেরকে 21 বার পড়তে হবে। 21 বার পড়তে হবে। আবারও বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনাদেরকে 21 বার পড়তে হবে। সেই নামটি হলো ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। আবারও বলছি, ইয়া আজিজু, ইয়া আজিজু। এই নামটা আপনারা 21 বার পড়বেন। তসবি থাকলে একটা তসবির দ্বারা নিয়ে 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আপনার যেই পায়ের নিচে লবঙ্গ দুটি রেখেছিলেন সেই লবঙ্গ দুটি আপনি সেই পাত থেকে উঠিয়ে পানির মধ্যে ফেলে দিবেন অথবা মাটির নিচে পুঁতে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওই মানুষটা যেখানেই থাকুক না কেন আপনার জন্য একেবারে ছটফট ছটফট করতে শুরু করে দিবে। তার মনটা আপনার জন্য একেবারে দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কোনোভাবেই সে থাকতে পারবে না। যেখানেই থাকুক না কেন ইনশাআল্লাহ তাআলা ওই মানুষটা আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কথা শুনবে। যদি আপনার স্ত্রী কোথাও পালিয়ে গিয়ে থাকে, কারো সাথে সম্পর্ক করে পরকীয়া করে যদি চলে গিয়ে থাকে, ইনশাআল্লাহ আপনার স্ত্রী চলে আসবে। আপনার স্বামী যদি বিদেশে থাকে, আপনার সঙ্গে যোগাযোগ করে না, কথা বলে না, আপনাকে মূল্যায়ন করে না, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার আয়ত্তে এনে দিবে। আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা তাহলে বুঝতে পেরেছেন। সকলেই এই আমলটি করার চেষ্টা করবেন। যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করে অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব এবং বিশেষভাবে আপনাদের জন্য খাস করে দোয়া করব যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা এই সমস্যার মধ্যে আছে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই তাদের এই সমস্যাগুলোকে সমাধান করার তৌফিক দান করুন। এজন্য আমি খাস করে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।